আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। তো পূর্ববর্তী ক্লাসে আমরা একটা জিনিস দেখিয়েছিলাম, আর সেটা হচ্ছে গিয়ে আহ, একটা আমরা ওয়েলকাম পেজ বানিয়েছিলাম। আর সেকেন্ডারি যেটা ছিল সেটা হচ্ছে একটা লগ ইন ট্যাব বা লগ ইন পেজ বানিয়েছিলাম। তো আজকের ক্লাসে আমরা দেখতে যাচ্ছি হচ্ছে গিয়ে এই লগ ইন পেজের পরেই যে আমাদের একটা হোম পেজ থাকবে, এই হোম পেজটাকে আমরা কিভাবে বানাবো। তো এখন কিন্তু আমরা এখানে জাস্ট ক্রিয়েট করেছি ওয়েলকাম টু নাসা। এটা হচ্ছে কি আপনার একটা ইন্টারফেস। সেকেন্ডারি যেটা সেটা হচ্ছে একটা লগ ইন পেজ। তারপরে যেটা আছে এটা কিন্তু এমটি আছে। সো আমাদের এই এমটি পেজটাকে মূলত আজকের ডিজাইন রূপান্তর করতে হবে, তাই না? সো ডিজাইন রূপান্তর করার জন্য আপনারা লক্ষ্য করেন, সময় নষ্ট না করে চলুন আমরা ভিডিওর কাজ শুরু করে দিই। প্রথমে হচ্ছে কি আমাদের এই কালারটাকে চেঞ্জ করতে হবে। সো কালারটাকে আমি চাচ্ছি যে এটাকে না, এখানে হালকা আপনার হোয়াইটও থাকবে না, আবার এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি একবারে সাদা থাকবে না, বাট হালকা একটু ব্ল্যাক ব্ল্যাক এমন অবস্থা থাকবে, ঠিক আছে? এই যে যে কালারটা, সো আমরা এটার থেকেও এই কালারের রংটাকে কপি করে দিলাম, বা হ্যাঁ, ওকে। সো এই যে যে রংটা না, আমাদের ফুল অ্যাপ্লিকেশন ডিজাইন করবো হচ্ছে কি আমরা এই রংটার ভিতরে এখন, ঠিক আছে? সো যেহেতু আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমাদের কালারের ভিতরে রেখেছিলাম, সো এটা কিন্তু ব্ল্যাক আর হোয়াইটের ভিতরে আছে। এখন আমাদের প্রযোজ্য কি হবে? এখন আমাদের প্রযোজ্য হবে এই এলিমেন্টস থেকে, এখানে এলিমেন্টস, এলিমেন্টস অপশনে গিয়ে আমাদের এখান থেকে একটা শেপ নিতে হবে। এখান থেকে একটা শেপ নিতে হবে। এখানে ঢুকলে দেখবেন যে অনেকগুলো শেপ আছে। এই যে অনেকগুলো শেপ আছে। সো আপনার যেই শেপটাকে প্রয়োজন আপনি এখান থেকে ঠিক সেই শেপটাকে আপনারা নিতে পারেন। সো আমি এখান থেকে হচ্ছে কি এই শেপটাকে নিয়ে নিচ্ছি। এই শেপটাকে নিয়ে এটাকে আমি আমার মতন করে কাস্টমাইজ করে নিচ্ছি। আপনারা আপনাদের মতন করে অ্যাপ্লিকেশনের কাস্টমাইজটা করে নেবেন। ওকে। ওকে, সো আমি এটাকে হচ্ছে এখানে রেখে দিয়ে এটার কালারটাকে আমরা রেড করে দিব। এখান থেকে আমাদের যে রেড কালার, আমরা এটাকে রেড কালার করে দিব। ওকে। সো আমাদের এটা কিন্তু রেড কালার হয়ে গেছে। আমি এটার সুবিধার্থে হচ্ছে গিয়ে ভিউ সেটিং এ গিয়ে আমি এখান থেকে শো টাইম লেন্থ দিয়ে দেবো। যাই হোক, এখন এখানে আমাদের একটা রেড কালারের আমরা অ্যাড করে দিয়েছি। এখন আমাদের কি হবে? আমরা এখন একটা হোয়াইট কালারের আরেকটা শেপ তৈরি করব। কারণ কি হচ্ছে গিয়ে, আমি আপনাদেরকে মুখে বললে বুঝবেন না, অ্যাপ্লিকেশনটা যখন আমরা আপনাদেরকে ডিজাইন করে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন। আপনারা একটু লক্ষ্য করেন আর দেখেন জাস্ট কিভাবে ডিজাইনগুলো করা হচ্ছে, ওই জিনিসটা শিখেন, পরে নিজেরা ট্রাই করবেন। এর থেকে বেশি আপনাদের অন্য কোনো জিনিসের প্রয়োজন হবেও না, ওগুলো দেখার কোনো প্রয়োজন নেই। এখানে দেখেন আমি এটাকে সুন্দরভাবে বসিয়ে দিলাম। এখন এটাকে আমি হালকা একটু নিচের দিকে বসাতে চাচ্ছি, এই দিকটা, হ্যাঁ। সো এইবার এই কালারটাকে আমি কি কালারে রূপান্তর করব? হোয়াইট কালারে রূপান্তর করব। আচ্ছা, এটা হোয়াইট কালার না, এটা হচ্ছে কি হোয়াইট কালারে রূপান্তর করব। তাহলে এবার দেখেন যে এটার ভিতরে কিন্তু একটু পার্থক্য আছে। আমার মনে হয় ব্যাকগ্রাউন্ডটা আমাদের আরেকটু চেঞ্জ করা প্রয়োজন। ব্যাকগ্রাউন্ডটা আমাদের বেশি হয়ে গিয়েছে। সো এই ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আরো একটু সাদা করব বা করব। এটা দুইটা কালার হয়ে গেছে, সরি, হ্যাঁ। একটু ধৈর্য ধরে দেখেন, আমি এটার কালারটাকে একটু চেঞ্জ করে নিই। কথা হচ্ছে সাদা থাকবে, বাট একবার সাদা না থাকে, হালকা একটু কালো একটা ভাব যেন থাকে। ওকে, আমার কাছে এটা পারফেক্ট মনে হচ্ছে। সো আমি এই কালারটা যে কপি করে দিলাম এখান থেকে, ঠিক আছে? ওকে, সো আমাদের এই যে যেটা ছিল এটা আমরা কপি করে নিয়েছি। এখন আমাদের কাজ হবে যে এখান থেকে আমাদের প্রত্যেকটা ট্যাব বসাতে হবে। ফর এক্সাম্পল, আমরা এখান থেকে এলিমেন্টসে গিয়ে এখানে আমরা একটা সার্চ বার সার্চ করব, যেটার মাধ্যমে অ্যাটলিস্ট সার্চ বার আমাদের সার্চ টার্চ হবে, ঠিক আছে? সো সার্চ আইকন, এই যে সার্চ আইকন চলে এসেছে। সো সার্চ আইকন অ্যাটলিস্ট আমরা বসাতে চাচ্ছি হচ্ছে গিয়ে একটু চার কোণার মতন থাকবে এই ধরনের সার্চ বার আমরা এখানে দিতে চাচ্ছি। পাশে আমরা একটা ক্যামেরাও রাখতে চাচ্ছি। এই জন্য আমরা একটা সার্চ বার খুঁজে নিই সেই ধরনের বা আমাদের পছন্দ অনুযায়ী। তো আমি একটা সার্চ বার পেয়ে গিয়েছি, এখানে দেখেন এই যে কিন্তু একটা খুব সুন্দর সার্চ বার।
এটাকে এখন আমরা টেনে এই সার্চ বারের যে জায়গাটা এখানে আমরা বসিয়ে দিব, বাট তার আগে হচ্ছে কি এখানে আমরা আরেকটাকে অ্যাড করব, এলিমেন্টস অ্যাড করব। আমার কথা একটু ভুল হতে পারে যেহেতু আমাদের আসলে এত কথা বলার অভ্যাস নেই। সো আপনারা জাস্ট ভিডিওটাকে লক্ষ্য করেন যে ভিডিওটা কি আসলে সবকিছু ঠিকঠাক চলতেছে কিনা, বা ভিডিওতে আমি যা বলতেছি তাই আপনারা বুঝতেছেন কিনা। হ্যাঁ, তো এটাকে আমরা এখানে নিয়ে বসিয়ে দিলাম। এই জন্য আমাদের এখান থেকে সার্চ বারটা দেখা যাচ্ছে না, আমাদের জাস্ট যে ব্র্যাকেটটা দিয়ে ছোট দেখা যাচ্ছে, এই জন্য আমরা এটাকে উপরের দিকে উঠে দিলে সার্চ বার তারপরেই শো করবে, এর আগে শো করবে না। ক্যানভাতে একটু এগুলো আছে। সো আমার মনে হচ্ছে যে এখানে বারটা থাকুক, আমরা এখানে যে সার্চ বার র্যান্ডমলি ভাবে অ্যাড করেছি, আমাদের মনে হয় এই সার্চ বারটা ডিলিট করে দেওয়া উচিত। কারণ কি এখানে আমরা জাস্ট সার্চের যে আইকনগুলো থাকে আমরা এখানে একটা আইকন ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল আমি তেমন ব্লাড আইকন ব্যবহার করবো না, নর্মাল একটা সিম্পল একটা আইকন এখানে ব্যবহার করতেছি, যেহেতু এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা ডিজাইন করা হচ্ছে। আমি জানি না এটা এমন প্রবলেম কেন করতেছে, প্রত্যেকটা ক্লাসের ভিতরে একটা না একটা সমস্যা হয়েই যাচ্ছে। এটাকে আমরা ভালো করে আমাদের মতো পজিশন মতন আমরা এই সার্চ বার এখানে বসে দিলাম। এবার এখানে আমরা ছোট একটা ফন্ট অ্যাড করে দিচ্ছি। ফর এক্সাম্পল আমরা এখানে কি সার্চ করতে পারি, আমরা এখানে সার্চ করতেছি হচ্ছে গিয়ে টি শার্ট, টি শার্ট, শিফট হয়ে গেছে না, সরি। আচ্ছা আমি শর্ট করে তারপর কেন যেন একটু ভুল হচ্ছে, আমি জানতে মানে বুঝতেছি না কি জন্য সমস্যা করতেছে কেন ভাই। ওকে, এটা জাস্ট এটা বোঝানোর জন্য দেওয়া হয়েছে, ঠিক আছে, কেউ কিছু আর মনে করিয়েন না। সো এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। ম্যাকবুক M4 দিয়েছি। এটার আমাদের এই যে লেখাটা এটা হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট সার্চের যে ফন্ট থাকবে, সো সার্চের ফন্টটা আমরা এখান থেকে লেটো দিব, অ্যান্ড লেটো দেওয়ার পরে আমরা মনে হয় এখান থেকে যত সম্ভব লাইটটাই আমার মনে হয় বেশি এটার সঙ্গে যাবে, লাইটটা বেশি সম্ভব যাবে। আর এটার সাইজ আমাদের ইগতভাবে হচ্ছে গিয়ে টেক্সট সাইজটাকে ছোট করতে হবে। ওকে, সো আমাদের যে ইসের কাজ ছিল, সার্চের কাজ ছিল, সার্চের কাজ আমরা এখানে প্রায় শেষ করে দিয়েছি। বাট এখানে আর একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে গিয়ে এই পাশে আমরা একটা ক্যামেরা অ্যাড করব। তার কারণ হচ্ছে গিয়ে এখন এই ই কমার্স অ্যাপ্লিকেশনগুলো থাকে, এগুলো যদি আপনি ক্যামেরার মতন আইকন নিয়ে দেন তাহলে দেখবেন যে অটোমেটিকলি আপনার প্রোডাক্ট এরা সার্চ করে দিয়ে দিবে। হ্যাঁ, ক্যামেরা, সো ক্যামেরা আইকনে গিয়ে আমরা একটা ছোট ক্যামেরা বা এই নিয়ে নিচ্ছি, যেটার মাধ্যমে অ্যাটলিস্ট ইউজাররা খুব ফ্রেন্ডলিভাবে তাদের প্রোডাক্টগুলো খুঁজতে পাবে বা এটা সহায়তা করবে খোঁজার জন্য, ঠিক আছে। So, আমরা এখান থেকে ছোট্ট একটা ক্যামেরা অ্যাড করে দিচ্ছি। এখানে আমরা একটা ক্যামেরা অ্যাড করে দিলাম যেটার মাধ্যমে ইউজাররা তাদের যে প্রোডাক্টটা প্রয়োজন সেটাকে খুব ইজিলি ভাবে ফাইন্ড আউট করতে পারে। এখন আমার মনে হচ্ছে গিয়ে আমরা যে এখানে যে বারটা দিয়েছি অ্যাটলিস্ট দিয়েছিলাম নিচে একটা, সো এটাকে আমার মনে হয় একটু ছোট করা উচিত, এটা বেশি বড় হয়ে গিয়েছে। ওকে, এতটুকু আমার মনে হচ্ছে এনাফ। এবার এই ক্যামেরাটাকে আমরা আরেকটু এখান থেকে সরিয়ে দিচ্ছি। এবার পারফেক্ট মনে হচ্ছে আমার কাছে এটা। আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আমাদেরকে জানাবেন। এবার আমরা এখানে অ্যাড করতে পারি হচ্ছে গিয়ে কার্ট অপশন, কারণ কি আমাদের একটা কার্ট অপশন প্রয়োজন আছে। সো আমি এখান থেকে কার্ট অপশন সার্চ করে নিচ্ছি। কার্ট, শপিং কার্ট, এই যে কার্ট অপশন আমরা এখানে পেয়ে গেছি। সো এখান থেকে আমরা যে কোনো একটা কার্ট ইউজ করতে পারি। সো আমি এই নর্মালি যে কার্টগুলো আছে এগুলো আমার কাছে একটু বেশি ভালো মনে হচ্ছে, আমি একটা নর্মালি কার্ড ইউজ করতেছি। আপনারা যে কোনো কার্ড এখান থেকে ব্যবহার করতে পারেন। তো এটাকে আমরা পজিশন মতন আমাদের জায়গা মতন আমরা এটাকে বসাবো সুন্দরভাবে। ওকে, একটু নিচে দিতে হবে।
এই যে পারফেক্ট মতো কিন্তু আমাদের কার্ডটা বসে গিয়েছে। এবার এই কার্ডটাকে আমরা ডিজাইন করে হচ্ছে গিয়ে কালারিংটা চেঞ্জ করে হোয়াইটে পরিণত করব, কারণ কি সাদা, লালের উপরে সাদাটা বেশি ফুটবে। এই দেখেন সুন্দর লাগতেছে। এর পাশে আমরা এখানে একটা চ্যাট বক্স রাখবো, যেটার মাধ্যমে হচ্ছে গিয়ে সেলার আর কাস্টমার তারা এই চ্যাট করতে পারবে, হ্যাঁ, মেসেজ টেসেজ করতে পারবে, চ্যাট চ্যাট বক্স এসেছে। সো আমরা এখানে চ্যাট বক্স না দিয়ে আমরা চ্যাট আইকন দিব। সেখানে চ্যাট আইকন চলে আসছে। যেহেতু এটা দুই পাশ থেকে মেসেজ আসবে, এই জন্য আমি এমন একটা মেসেজ খুঁজতেছি এই যেরকম একটা, যেটা দোনো পাশ থেকে আপনার করা যায়, দেখলে বোঝা যায় যে দুই পাশ থেকে মেসেজটা হচ্ছে। সো এখানে হচ্ছে আমরা চ্যাট বক্স দিব। এটা আমাদের সাইজটাকে পরিমাণ মতন করে নিচ্ছে, আমাদের মতন করে যতটুকু অ্যাটলিস্ট প্রয়োজন, হ্যাঁ। ওকে, এবার আমরা সেম ভাবে এইটার যে কালারটা আছে এটার কালারটাকে আমরা হোয়াইটে পরিণত করবো, না হলে দেখতে কিন্তু একবারে বিচ্ছিরি বা খারাপ লাগবে। দেখেন আমার মনে হচ্ছে যে এটা একটু বেশি হয়ে গিয়েছে আপনার, কি বলা হয়, গাঢ় বা ব্লাড হয়ে গেছে। সো আমি এটাকে চেঞ্জ করে নর্মাল ভিতরে আমি একটা আনতে চাচ্ছি। শপিং কার্ট আমি একবারে সিম্পল একটা শপিং কার্ট ওখানে দিতে যাচ্ছি, যেন চ্যাট বক্সের সঙ্গে মিশে। কারণ কি চ্যাট বক্সটা এক রকমের দেখাচ্ছে, ওইটা আর এক রকমের দেখাচ্ছে। সো দুইটা দুই রকমের হলে সমস্যা। আমরা এটাকে ব্যবহার করতে পারি। এটা তেমন ব্লাড নেই, এটা খুবই লাইট একটা কার্ড বক্স পাচ্ছি। এটাকে এবার আমরা কালারে হোয়াইট কালার করে দিব। দেখেন এখানে কিন্তু এবার আমাদের একটা কার্ড হয়ে গেল। অ্যান্ড এখান থেকে কিন্তু আমাদের একটা মেসেজের অপশন দরকার ছিল, এটাও কিন্তু আমরা ঠিকভাবে করে ফেলেছি, তাই না? আমাদের দোনোটা অপশনে কিন্তু এখান থেকে কমপ্লিটলি আমরা বানিয়ে ফেললাম, আলহামদুলিল্লাহ। সো এবার হচ্ছে কি আমরা একটু নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে দেখবো আমাদের নিচে কি কি প্রয়োজন। যেহেতু এটা একটা ই কমার্স অ্যাপ্লিকেশন, সো এটার ভিতরে নিজস্ব একটা ব্যালেন্স থাকবে, যে ব্যালেন্সের মাধ্যমে কাস্টমাররা চাইলে এখান থেকে ডিরেক্ট পে করতে পারে। এক্ষেত্রে আমরা এখানে সেই ডিজাইনটা করতে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে চলুন আমরা সেই ডিজাইনটাকে করে ফেলি। এখানে আমরা যেটা আগে অ্যাড করব সেটা হচ্ছে গিয়ে স্ক্যানার বা স্ক্যানার আগে আমরা এখান থেকে অ্যাড করব। স্ক্যানার, এই যে স্ক্যানার পাওয়া গিয়েছে। সো আমরা এখান থেকে ফার্স্ট হচ্ছে কি স্ক্যানার অ্যাড করব। অ্যান্ড স্ক্যানার কেন অ্যাড করব, যেহেতু এটা আপনার অ্যাপ্লিকেশন হবে, এটা এমনভাবে কাজ করবে যে এর ব্যালেন্স আপনি এক ইউজার অন্য ইউজারকে ট্রান্সফার পর্যন্ত করতে পারবেন। এই জন্য আমরা এখান থেকে একটা স্ক্যানার নিয়ে নিচ্ছি, যে স্ক্যানের মাধ্যমে মানুষজন তারা নিজেরা নিজেরা লেনদেন করতে পারবে অ্যাপ্লিকেশন থেকে অন্য অ্যাপ্লিকেশনের ভিতরে, মানে দুইটার ভিতরেই পারবে, হ্যাঁ। এটা পেটিএম এমনভাবে কাজ করবে। সো এখানে আমরা একটা কিউআর এর অপশন বসিয়ে দিলাম। কিউআর এর অপশন বসানোর পরে এখানে আমাদের আরো একটা কাজ আছে, যেমন কিউআর এর অপশন তো বসানো হয়ে গেছে। এবার হচ্ছে কি আমাদের এখানে তিন চারটা ভাগ করতে হবে। ফর এক্সাম্পল আমি এটাকে আরেকটু ছোট করে দিচ্ছি, আমার মতন করে আমি ডিজাইন করতেছি, যেভাবে অ্যাকচুয়ালি আমার প্রয়োজন। আপনারা আপনাদের মতন করে ডিজাইনটা করবেন, কোনো সমস্যা নেই এটার জন্য। এটা আপনার এখানে দেখতে ছোট মনে হচ্ছে, বাট আপনি যখন এটাকে হালকা জুম করবেন তখন আপনার মোবাইলের সাইজ হয়ে গেলে দেখবেন যে না, এটা বেশ বড়ই লাগতেছে, ঠিক আছে? সো এবার আমরা এখানে কি অ্যাড করবো তাই দেখতেছি আগে। আমাদের কিওয়ার্ডটা এখন ভালোভাবে মধ্যখানে বসেনি। ওকে, পারফেক্ট। এবার আমাদের এখানে প্রয়োজন হবে একটা ডিভাইডার। একটা ডিভাইডার প্রয়োজন হবে, এই জন্য আমি এখান থেকে ডিভাইডারটা সার্চ করে দিচ্ছি। এই ভিডিওটা একটু বেশি বড় হতে পারে। ডিভাইডার বড় হওয়ার কারণ হচ্ছে গিয়ে এই ভিডিওটার ভিতরে আপনার মেইন যে ডিজাইনটা সেটা এখান থেকে ডিজাইন করা হবে। সো এক্ষেত্রে এটা একটু বেশি বড় হতেই পারে, স্বাভাবিক। যদি কারো সময় না থাকে তারা স্কিপ করতে পারেন, আমি আগেও বলেছি। এই ডিভাইডারটাকে এবার আমরা ঠিক এইখান থেকে এখানে দিয়ে দিব, না হলে যেহেতু আমাদের এখানে কয়েকটা ভাগ করতে হতে পারে। আচ্ছা, তার মানে আমরা কি ডিভাইডারটাকে ছোট করতে পারবো না নাকি? এখানে যেটা দেখা যাচ্ছে আমরা ডিভাইডার থেকে এর থেকে আর ছোট করতে পারবো না।
বাট আমাদের একটু ছোট প্রয়োজন, বড় করতে পারতেছি বাট ছোট করতে পারতেছি না। যাই হোক, সো আমরা ডিভাইডার এটাকে ক্লোজ করে আমরা ভিন্ন একটা ডিভাইডার আনবো। কারণ কি আমাদের যে ডিভাইডার প্রয়োজন এটা হচ্ছে কি আমাদের ছোট বড় করতে হবে, তাই না? একদম ছোট হতে হলেও ওটা হওয়া লাগবে। এটাও সেম অবস্থা, আমরা এটার ডিভাইডারও আমরা হাত দিয়ে টেনে কিছু করতে পারলাম না। আমরা ভিন্ন কোনো ডিভাইডারের দিকে যাই। আমার মনে হয় ডিভাইড খুঁজতে গেলে আমার মনে হয় না যে ডিভাইড পেতে পারি। এই জন্য আমরা এখান থেকে জাস্ট এটাকে নিয়ে নিচ্ছি, এটাকে নিয়ে দেখি কি অবস্থা। স্বাভাবিকত এগুলো ছোট হওয়ার কথা, তো এখন হচ্ছে না, জানি না কেন। বড় ঠিকই হচ্ছে, ছোট করতে গেলে ছোট আর হচ্ছে না। আমরা আর একবার ট্রাই করি, অন্য একটা ডিভাইডার আনার চেষ্টা করি, দেখি যে আমরা কি অন্য একটা ডিভাইডার আনতে সক্ষম কিনা। এখানে আমি আরেকটা ডিভাইডার দেখেছিলাম। আচ্ছা, আমরা এটাকে নিয়ে নিয়েছি। আমার মনে হয় এই ডিভাইডার গুলো ছোট করা যায়। এমন কেন হচ্ছে আমি এটা বুঝতেই পারতেছি না। আমার মনে হয় আমরা যদি এখন ডিরেক্ট এলিমেন্ট থেকে এগুলো না খুঁজে আমাদের এখানে যে শেপ থাকে, আমরা শেপের মাধ্যমে একটা ডিভাইডার বানিয়ে নিই, এটা মনে হয় আমার কাছে আরো বেশি ভালো মনে হবে। এই যে যে ডিভাইডারটা আছে এটাকে আমরা আমাদের মতো করে এই যে এটাকে আমরা কাস্টমাইজ করতে পারতেছি। সো শুধু শুধু তখন সময়টা নষ্ট করলাম। ভেবেছিলাম ওইটা একটু ডিজাইনিং হবে বা দেখতে সুন্দর মনে হবে, এই জন্য এটা নিয়ে ঘাটাঘাটি করলাম বাই। সো আমরা এখান থেকে হচ্ছে গিয়ে এই ডিভাইডারটাকে এখানে রেখে দিব। ছোট্ট একটা যেন মধ্যখানে পার্টিশন থাকে, পার্টিশনটা প্রয়োজন আছে। আমি আবারও বলে দিচ্ছি, যাদের সময় বা ধৈর্য খুব কম তারা ভিডিও স্কিপ করতে পারেন, যেহেতু এটা একটা ডিজাইনিং জিনিস। সেটা আপনি ধৈর্য সহকারে যদি না শিখেন তাহলে আপনারা কখনোই শিখতে পারবেন না, ঠিক আছে? আমি এটাকে একবারে পাতলা করে দিচ্ছি। সো আমাদের এখানে ছোট্ট একটা ডিভাইডার আমরা অ্যাড করে ফেলেছি, যদিও অনেকখানি টাইম নষ্ট করে ফেললাম ডিভাইডারটা অ্যাড করতে গিয়ে। যাকে ডিভাইডার অ্যাড করা শেষ, এখন আমাদের কি প্রয়োজন হবে? এখন আমাদের প্রয়োজন হবে এখানে যেহেতু ডিভাইডার আছে, সো ব্যালেন্সের জন্য আমাদের এখানে একটা ব্যালেন্স অপশন এন্ড কত টাকা থাকে এইটা আমরা এখানে লিখে দিব, ঠিক আছে? সো আমরা এখানে এলিমেন্টসে আসবো, এলিমেন্টস আসার পর আমরা এখানে লিখবো হচ্ছে কি ব্যালেন্স অপশন। হ্যাঁ, ব্যালেন্স। ব্যালেন্স লেখার পরেই হচ্ছে কি আমরা এখানে ব্যালেন্স দেখতে পারবো। আমাদের ব্যালেন্স না যদি পাই তাহলে আমরা ওয়ালেট লিখতে পারি। ওয়ালেট। এখন আবার নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে, সবগুলো সমস্যা একসঙ্গে এসে দাঁড়া হয়। আমরা অপেক্ষা করব আমাদের ওয়ালেটটা আসা পর্যন্ত। তো এখানে দেখেন ওয়ালেট কিন্তু চলে আসছে। সো আমরা এখান থেকে একটা বেসিক একটা ওয়ালেট নিতে চাচ্ছি। এই যে বেসিক একটা ইন্টিগ্রেটেড ওয়ালেট নিলাম। এই ওয়ালেটটাকে নিয়ে আমরা এইখানে রাখবো। যেহেতু এটা আপনার স্ক্যান করা যাচ্ছে, এটা আপনার অলমোস্ট ব্যাংকের মতনই কাজ করবে। সো আমরা এখানে একটা ওয়ালেট অপশন রেখে দিলাম। অ্যান্ড এখানে আমরা ছোট্ট করে একটা জিনিস লিখবো যেটা হচ্ছে কি আমাদের ব্যালেন্স হিসেবে কাজ করবে। সো এখানে আমরা ব্যালেন্স হিসেবে লিখতেছি ধরেন আহ, পাঁচ। আমরা এরকম একটা জিনিস র্যান্ডমলি একটা জিনিস লিখলাম, ঠিক আছে? সো কেটাও বড় হাতের দেওয়া লাগবে, এটা মাথায় রাখতে হবে। এডিট টাকা। এইটা হচ্ছে আমাদের ওয়ালেট ব্যালেন্স, ওকে? এই যে আমাদের ওয়ালেট ব্যালেন্স থাকলো, বাট এইটাকে আপনার একটু বাড়ানো লাগবে, যেহেতু ব্লাড দেখতে হবে এটাকে। সো আমরা ফন্টে গিয়ে লেটো দিয়ে আমরা, আচ্ছা এটাকে আমরা এখান থেকে মিডিয়াম করে দিচ্ছি। একটু যেন ব্লাড মনে হয়, তেমন আহামারি ব্লাডের কোনো প্রয়োজন নেই, হালকা একটু ব্লাড দেখলেই হবে। আর ক্যানভাটা একটু ডিস্টার্ব করতেছে না, আমি একটু এটাকে রিফ্রেশ করে নিই। কারণ নেট ডিস্টার্ব দিচ্ছে, সবগুলো ডিস্টার্ব একসঙ্গে হচ্ছে। মাঝে মাঝে ফুল স্ক্রিনটাই ব্লু হয়ে যাচ্ছে। আমি জানি ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, বাট এটা আপনার অনেক কিছু শেখার আছে, এক ভিডিওর ভিতরেই অনেক জিনিস দেখাচ্ছি এজন্য। আর মেইন আপনার ডিজাইনই হয় হচ্ছে যে একটা হোম। সো এই জন্য আর একটু বেশি লেট হচ্ছে। ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন, ইনশাল্লাহ শিখতে পারবেন অনেক কিছু, ঠিক আছে? ক্যানভার বেসিক যে জিনিসগুলো এইগুলো অ্যাটলিস্ট শিখতে পারবেন। আমি বলছি না আপনি যে আমার এক ভিডিও দেখে একদম হয়ে যাবেন, বাট শিখতে পারবেন অনেক কিছু। তো
আমরা এখানে লিখে দিয়েছি। এখন কাস্টমার অ্যাডভাইসের জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে ট্যাক্সে গিয়ে আমরা এখানে লিখতে পারি, দেখেন আমরা এখানে কাস্টমার অ্যাডভাইসের জন্য লিখতে পারি ফ্রি 100, না 100টা বেশি হয়ে যায়। সো আমরা এখানে লিখতে পারি ফ্রি 50 টাকা। আমরা এখানে লিখে দেব কেওয়াইসি, কেওয়াইসি অ্যান্ড স্পেন্ড নাও। আমাদের অ্যাডভাইস লেখা হয়ে গিয়েছে। এটা দেবো কেন, যে কাস্টমার যেন আমাদের এখান থেকে মানে খুব দ্রুতর ভিতরেই তারা তাদের কেওয়াইসি এগুলো সাবমিট টাবমিট করে আপলোড করে, অ্যান্ড তারা যেন আমাদের যে ওয়ালেট থাকবে কাঙ্ক্ষিত ওয়ালেট থেকে যেন তারা টাকা পয়সা লেনদেন করে। হ্যাঁ, সো আমি এখানে আমাদের যে ছিল ওয়ালেটের ব্যাপারটা আমি এখানে তাদেরকে বলে দিলাম। আমার মনে হয় এটাকে আমরা বেশি গোল করে ফেলেছি, হালকা একটু রাখা দরকার। ওকে, সো আমরা এটাকে এখানে সুন্দরভাবে কিন্তু লিখে দিয়েছি। আর এটাকে আমরা হালকা একটু ছোট করে দিব, এটা তুলনামূলক তুলনামূলক একটু বেশি হয়ে গিয়েছে, মোটা হয়ে গিয়েছে। ডিভাইডারটাকে হালকা, এটা এটার সঙ্গে কানেক্ট হয়ে গেল কিভাবে আবার? পারফেক্ট। এটা হচ্ছে আমাদের ব্যালেন্স, ব্যালেন্সের ভিতরে টাকা থাকবে। আর এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাডভয়েস, পাশে হচ্ছে গিয়ে স্ক্যানার, অ্যান্ড তারপরে এই যে যে ডিভাইডারটা আমরা এখানে দিয়েছিলাম এই সেম ডিভাইডারটাকে আমরা কপি করব। কপি করে আমরা এই পাশের ডিভাইডারের মানে হিসেব লাগাবো, কারণ কি আমাদের একটা অ্যাডভয়েস দেওয়া শেষ, এখন আমরা সেকেন্ড অ্যাডভয়েসে যাচ্ছি। এটা বেশি উপরে উঠে গিয়েছে। এটাই আমাদের আসলে মেন কাজ, বা ডিজাইনের ইউআই যে ডিজাইন থাকে এটার মেন হচ্ছে এটা। এটা হয়ে গেছে। এবার আমরা এখানে দিব হচ্ছে গিয়ে যদি কোনো ইউজার ডেইলি ডেইলি আমাদের অ্যাপ্লিকেশনে আসে বা ডেইলি যদি সে অ্যাক্টিভ থাকে, তাহলে তো তাকে কিছু বেনিফিট বা তাকে কিছু বোনাস দেওয়া প্রয়োজন আছে। সো আমরা এখানে কিছু ডেইলি বোনাস দেওয়ার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমরা এখানে আমরা কয়েনের লাগাবো, তারা যখন ডেইলি অ্যাক্টিভ হবে বা ডেইলি এখানে চেক ইন করবে তখন যেন কয়েন পায় ফ্রিতে। সো এই ক্ষেত্রে আমরা এখানে কয়েন, গোল্ডস কয়েন দিলাম। গোল্ডস কয়েন দেওয়ার পরে আমরা এখান থেকে একটা কয়েন খুঁজবো যেটার ভিতরে হচ্ছে গিয়ে জাস্ট একটা কয়েন থাকবে। চাইলে আমরা এখানে বেশিও দিতে পারি, ও চাইলে একটাও দিতে পারি, বাট আমার মনে হয় যে একটা দেওয়াটা বেশি সুন্দর মানাতো। আচ্ছা, আমরা এটা এখানে অ্যাড করে দিচ্ছি। এই যেটা আছে এইটা আমরা এখানে অ্যাড করে দিলাম, একটা যেহেতু আমরা পাচ্ছি না। সো এখানে দিলাম, অ্যান্ড আমরা তারপরে লিখে দেবো ট্যাক্স অ্যাড করে চেক ইন। আমরা এখানে একটা ছোট্ট ট্যাক্সের ভিতরে লিখে দিব হচ্ছে গিয়ে CHECK, পরে এখানে দিব হচ্ছে কি চেক ইন। তো এই চেক ইন হচ্ছে গিয়ে কয়েনের জন্য, যারা ডেইলি অ্যাক্টিভ ইউজার থাকবে তাদের জন্য ছোট্ট একটা বেনিফিট। কারণ কি মানুষ তো আপনার সবসময়ের জন্য চাইবে যে বেনিফিট, আপনি তাদের জন্য কি বেনিফিট রাখতেছেন, ঠিক আছে? সো চেক ইন, চেক ইন দিয়ে দিলাম। এটা সোজা হয়নি এখনো। চেক ইন, এবার নিচে লিখবো হচ্ছে গিয়ে ডেইলি ফর ফ্রি কয়েন্স। তারপর হচ্ছে গিয়ে যারা এখানে ডেইলি আসবে তারা এখান থেকে ফ্রি কয়েন পাবে আর কি। DAILY, ডেইলি ফর ফ্রি কয়েন। ওকে, ডেইলি ফর ফ্রি কয়েন্স। এবার আমরা এটাকে আমাদের সাইজ মতন করবো, সাইজ মতন করে আমরা এখানে ঠিকভাবে বসিয়ে দিলাম। দেখেন আপনার কাজ হচ্ছে কি ডিজাইনিং, আর এটার ভিতরে যে সেকেন্ডারি কাজ করবে সে হচ্ছে গিয়ে
ওটাকে কি বলা হয়, ডেভেলপার হচ্ছে এটা ডেভেলপিং করবে। বাট আপনি যখন ডিজাইনার হবেন তখন আপনার এতগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই, আপনি আপনার মতন করে বা আপনি আপনার ক্লায়েন্টের মন মতন জাস্ট ডিজাইন করে দিবেন। সেখানে আমরা ডেইলি চেক ইনে কয়েন রেখে দিয়েছি, এই কয়েনগুলো হচ্ছে বেনিফিট হিসেবে থাকবে। অ্যান্ড আমরা এখান থেকে আরেকটা ডিভাইডার নিয়ে নিচ্ছি, ডিভাইডারটা নিয়ে আমরা এখানে ঠিক তার অপর পাশে বসিয়ে দিব। সুন্দরভাবে বসানো হয়ে গেলে এবার আমরা এখানে লিখবো হচ্ছে কি ভাউচার। কারণ কি, একটা ই কমার্সের ভিতরে প্রথমত ব্যাপার যেটা সেটাই হচ্ছে কি ভাউচার। মানুষ ভাউচার না পেলে জীবনে এখানে আসবে না, সেই কারণে ভাউচারটা আপনার রাখতেই হবে। সো আমি এখানে ভাউচার সার্চ দিয়ে নিচ্ছি। এখানে যে ভাউচার অপশন থাকবে, আপনি আপনার মতন করে যে কোনো একটা অ্যাড করতে পারেন। সো আমি আমার মতন করে এখানে একটা ভাউচার, এডুকেটেড যে ভাউচার থাকে আমি এটাকে খুঁজতেছি। কুপন দেই দেখি, ভাউচারে তো পাচ্ছি না, কুপনে যদি পাওয়া যায়। নেটও ডিস্টার্ব করতেছে, মানে সব জিনিসগুলো কেন যেন একসঙ্গে হয়ে যায়। এই যে আমরা এটাকে ব্যবহার করবো এখানে, এটাকে নিয়ে নিলাম। সো আমাদের এই পেজটার কাজই ছিল যে তিনটা অপশন আমি আপনাদেরকে আগের থেকেই বলে রেখেছিলাম, এখানে আমরা দিয়ে নিচ্ছি। এই যে কুপনের যে অপশনটা আছে, এটাকে আমরা এখান থেকে সেট করে নিব। বাট তার আগে দেখতে হবে যে আমাদের এইটা সাইজটা যেন উল্টাপাল্টা না হয়, দেখতে যেন সমান বা সুন্দর মনে হয়, সবগুলো এক সাইজ মনে হয়। এটাকে বসানোর পরে এটাকে আমরা ব্লাড করব, হ্যাঁ। এই জন্য আমরা এখানে স্টাইল আসবো, অ্যান্ড স্টাইল আসার পরে এটাকে আমরা, সরি আমি তাহলে ব্লান্ড কালারে চলে গিয়েছিলাম। আচ্ছা, আমরা যেমন এটাকে মোটা করতে পারবো না, তো যাই হোক এটা যেমন আছে এমনই রাখতে হবে। কিন্তু আমি চাচ্ছিলাম এটার কালারটাকে চেঞ্জ করতে, কালারটা আমার কাছে পছন্দ হয়নি। আমরা এই ক্ষেত্রে এটাকে রেড কালার দিতেই পারি। তো এবার আমরা এখানে লিখে দিতে পারি টেক্সট অ্যাড করতে হবে, টেক্সটে গিয়ে আমরা এখানে লিখে দিলাম জাস্ট 50+। এটা 50+ হচ্ছে গিয়ে আপনার ভাউচার এখনো আছে পর্যাপ্ত পরিমাণে, বা আপনার বাজেট এখন আছে 50+ ভাউচার। অ্যান্ড এখানে লিখে দিব নিচে এটা আসলে কি কিসের জন্য আমরা এটা দিয়েছি, এটা হচ্ছে গিয়ে VOUCH ভাউচার স্ল্যাশ হচ্ছে গিয়ে ডিসকাউন্টও বলতে পারেন, ডিসকাউন্ট ভাউচার প্লাস ডিসকাউন্ট হিসেবে আমাদের এটা কাজ করবে। আমরা আজকে এই ডিজাইনটা করার পরে আমরা ভিডিও শেষ করে দেবো, কারণ কি ভিডিও লং হচ্ছে আমি বুঝতে পারতেছি, তো কিছু করার নেই, আমাদের তো এটা শেষ করা লাগবে। বাহ, দেখেন আমরা কিন্তু এটাকে নিজেরাই ডিজাইন করলাম, তাই না? আমরা এখানে ছোট্ট আরেকটা ডিভাইডার অ্যাড করতেছি এখানে। এটা তেমন প্রয়োজন না, আপনারা যদি চান তাহলে আপনারা অ্যাড করতে পারেন, যেহেতু আমাদের এখানে জায়গাটা খুব বেশি হয়ে গেছে। সো এই জন্য আমরা এখানে একটা ছোট্ট ডিভাইডার অ্যাড করতেছি, দেখতে খারাপ লাগতেছে। সো আমরা এখানে জাস্ট একটা ডলার, আমরা এখান থেকে ওয়ালেটে যাই, ওয়ালেটে যাওয়ার পরে দেখি ভালো কিছু এখানে অ্যাড করা যায় কিনা। আমরা এখানে এইটাকে অ্যাড করতেছি, হ্যাঁ। ভালো করে দেখেন তাহলেই বুঝবেন। এই যে এখানে দেখতে একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল না? সো আমরা এটাকে অ্যাড করে আমাদের ফাঁকা জায়গাটা পূরণ করে সৌন্দর্যের একটা ভাব দিয়ে দিয়েছি। দেখেন কেমন মনে হচ্ছে এখন?
একটা লুক আসছে না, অন্যরকম একটা লুক আসছে, তাই না? এবার আমরা কি করব, আমরা এখান থেকে এলিমেন্টস নিয়ে আমরা একটু দ্রুত কাজ করার চেষ্টা করব। আপনারা একটু আশা করি বুঝবেন সবাই, কারণ কি আসলে ভিডিও খুব লং হয়ে যাচ্ছে, এত বড় লং এত বড় ভিডিও দেওয়া উচিত না। আমরা আগে এটাকে কালারটাকে চেঞ্জ করব, আমরা কালারে হোয়াইট কালারে রূপান্তর করব। অ্যান্ড এটাকে আমরা এখানে অন্য কিছু এলিমেন্টস ব্যবহার করব, সেই কারণে আমরা এটাকে ব্যবহার করতেছি এখানে। এটা দেখতে কিছুটা এরকমের মনে হবে, বাট আমরা চাইলে এটাকে একটু ছোট করতে পারি। এটুকু করে দিলাম, বাট এটা দেখতে এমন মনে হবে যেহেতু আমরা পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা কালার অলরেডি সেট করে দিয়েছি। এখন আমাদের কি কাজ হবে, এখন আমাদের কাজ হবে এখানে ভিন্ন ভিন্ন এলিমেন্টস অ্যাড করা। সেম ভাবে যেমন এখানে এখানে এইটা আমরা আগে দিব। কেন দিব আমি আপনাদেরকে একটু বলতেছি। দেখেন, ডিজাইনের ভিতরে আপনি যদি কোনো ডিজাইন না শিখে যদি করা শুরু করেন তাহলে আপনার কাছে এটা ভালো লাগবে না। এই জন্য আপনি আগে ডিজাইন শিখবেন, তারপর হচ্ছে নিজে ট্রাই করবেন বা করবেন নিজে। এটা একটু গোল আমি রাখতে চাচ্ছি এরকমের ভাবে, নিচে কিছু একটা লিখতে হবে এই জন্য। অ্যান্ড আমি এই জায়গা থেকে টোটাল 4টা করতে বা 5টা করতে যাচ্ছি। অ্যান্ড স্ক্রলিং সিস্টেম থাকবে, যে কোনো রো সিস্টেম থাকবে যেন অগণিত এখানে বসানো যায়। সো আমরা এখানে র্যান্ডমলি, এই যে দেখেন, আমরা এখানে এভাবে বসাবো। আর এই যে যে কালারটা আছে না, আমরা এই কালারটাকে স্টাইলে এসে আমরা এই কালারটাকে হচ্ছে কি সম্পূর্ণ চেঞ্জ করে দিব, কারণ কি আমাদের এইটার কোনো প্রয়োজনই পড়বে না। এই যে, এবার আমরা এখান থেকে এই কালারটাকে হোয়াইট কালার করে দিব। ঠিক আছে, এই প্রত্যেকটা সেম ভাবে। আমার মনে হয় ভুল হয়েছে, আমরা চাইলে এটাকে কপি করতে পারি, এটাকে আমরা চাইলে কপি করতে পারি, যেহেতু আমাদের এটা ডিজাইন অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। সো আমরা এটাকে ডিজাইন করলাম, কপি করলাম। বাহ, খুব সুন্দর লাগছে আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। এবার আমরা কি অ্যাড করব, আমরা এবার এলিমেন্টস গুলোর ভিতরে এখানে আমরা গিয়ে সার্চ করব হচ্ছে গিয়ে ডেলিভারি, ডেলিভারি ট্রাক। আমাদের প্রথমে হচ্ছে গিয়ে ডেলিভারি ট্রাক প্রয়োজন হবে, যেহেতু এখান থেকে অপশন থাকবে ফ্রি ডেলিভারি, মানে প্রত্যেকদিন আপনি চাইলে কিন্তু ফ্রি ডেলিভারি এখান থেকে নিতে পারবেন। হ্যাঁ, এই জন্য একটা ট্রাক লাগবে, যে ট্রাকটার গায়ে আপনার ফ্রি ডেলিভারি লেখা থাকবে। এই যে পেয়ে গেছি, বলতে বলতে আমরা এখানে একটা ট্রাক পেয়ে গেলাম, যে ট্রাকটার গায়ে অলরেডি ফ্রি ডেলিভারি লেখা আছে। সো এটাকে আমরা সাইজ মতন করে আমাদের ওই যে ঘরটা আছে ঘরের ভিতরে ভালোভাবে বসিয়ে দিব। এটাকে আমার পারফেক্ট মনে হচ্ছে না, আমি এখানে ভিন্ন একটা সার্চ দিয়ে নিই। ফ্রি ডেলিভারি, এই যে আমি এখান থেকে এবার ভালো একটা আমার মতন করে আমি সার্চ করে নিচ্ছি, কারণ কেউ ট্রাকটা বসতেছিল না, যেহেতু আমাদের ট্রাকটাকে বসানো লাগবে ঘরের ভিতরে। এটা এমন একটা জায়গা থাকবে যেখান থেকে কাস্টমাররা প্রত্যেকদিন আপনার কুপন পাবে, ফ্রি কুপন, যেটা দিয়ে আপনার ফ্রি ডেলিভারির মাধ্যমে বাসার বাড়িতে পণ্য দিয়ে আসতে পারবে। এরকম একটা সিস্টেম থাকবে, হ্যাঁ? আমরা এটাকে ব্যবহার করতে পারি। আর এই জন্য আমরা এটাকে ঘুরিয়ে দিব, ফ্লিপ করে নিব। ও, ফ্লিপ করলে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সরি। ওকে, আমরা এখানে ডেলিভারির জন্য কিন্তু আমরা ট্রাক পেয়ে গিয়েছি। সো এই যে আমাদের ট্রাকটাকে আমরা আমাদের পজিশন মতন ভালোভাবে বসিয়ে দিলাম, হয়ে গিয়েছে। এবার এটাকে যদি চান আপনি গ্রো করতে পারেন ফিল্টার মিল্টার ইফেক্ট টিফেক্ট দিয়ে। সো আমার এটা প্রয়োজন মনে হচ্ছে না। এবার এখানে নিচে আমরা লিখবো, বাট লেখার আগে আমরা এখানে ভিন্ন কিছু খুঁজবো। যেমন এখানে লেখা আছে লোয়েস্ট গ্যারান্টিড দেওয়া লাগবে আমাদের, প্রাইসের গ্যারান্টি দেওয়া লাগবে, যেমন ওয়ারেন্টি গ্যারান্টি থাকতে হবে। সো গ্যারান্টি থাকবে। আমরা এখানে একটা গ্রান্টেড পেয়ে গিয়েছি, এটাকে আমরা এখানে ভালোভাবে বসিয়ে দিব। ওকে, আমরা এখানে খুব সুন্দরভাবে কিন্তু গ্রান্টেডটাও বসিয়ে দিয়েছি। এখন থার্ড নম্বরে আমরা আরেকটা জিনিস বসাবো, সেটা হচ্ছে ফ্যাশন অ্যান্ড বিউটি, যেটা হচ্ছে কি আমাদের এই যে অ্যাপ্লিকেশনটা এর আন্ডারে থাকবে। হ্যাঁ, সো আমরা এখানে জাস্ট বিউটি বা শপিং দিয়ে দিই। বিইউটি,
ইংলিশ না পারলে আর কি যা হয় ভাই, বুঝছেন। নেটটাও সময় মতন ডিস্টার্ব করতেছে, মানে এখন ভিডিও বানাচ্ছি ঠিক এই সময়টা এসে ডিস্টার্ব করতেছে, নেট অনেক ডিস্টার্ব করতেছে। আমরা কসমেটিক্সে যাই, দেখি কসমেটিক্সের ভিতরে কি পাওয়া যায়। ওকে, কসমেটিক্সের ভিতরে আমরা এখান থেকে একটা এডুকেটেড যে ইগুলো আছে এলিমেন্টস, এগুলো একটু নিয়ে নিলাম অ্যান্ড এটাকে আমরা এখানে বিউটি হিসাবে রাখতেছি আপাতত, যেহেতু এটা আমাদের জাস্ট একটা দেখানোর জন্যই হচ্ছে। বিউটি, আমাদের ফ্রি ডেলিভারি গ্যারান্টি বিউটি হয়ে গেছে অ্যান্ড তারপরে এখানে আমরা দিতে পারি হচ্ছে কি আপনার ফুড, ফুডটাকে আমরা এখানে ব্যবহার করতে পারি চাইলে। ফুড আইকন, ফোল্ডার আইকন চলে আসছে, মানে লিখতেছে একটা হচ্ছে আর একটা কি চলতেছে আমার সঙ্গে। ফুড আইকন, এই যে ফুড আইকনগুলো চলে এসেছে। সো আমরা এখান থেকে জাস্ট একটা ফুড আইকন দিয়ে দিব। ভবিষ্যতে হয়তো বা এখানে খাবারের আয়োজন টায়োজন হতে পারে, ঠিক আছে। এই যে আমরা একটা ফুডের অপশনে আমরা ফুড লাগিয়ে দিয়েছি, এটাকে আমরা কালারে রেড কালার দিয়ে দিব, রেড কালার দিয়ে দিলাম। এখন এই পাশে আমরা ভিন্ন যে কোনো একটা জিনিস চাইলেও আমরা অ্যাড করতে পারি, যেমন এখানে আমরা একটা নাসার দিতে পারি। ওটার প্রয়োজনে আমরা জাস্ট বেসিকলি একটা জিনিস দিয়ে দিচ্ছি এখানে। কি অ্যাড করতে পারি মাথায় ধরতেছে না আমারও, ঠিক আছে। মাথা অনেক ব্যথা করতেছে, কারণ কি অনেকক্ষণ ধরে এটা করতেছি তো। আমরা এখানে একটা ঘর বা হোমের আইকন দিয়ে দিলাম, যেহেতু আমরা এখানে একটা অলরেডি দিয়ে দিয়েছি সেটা ভরতে হবে যে কোনোভাবে হোক। আর আমার কাছে যেহেতু কোনো ক্লায়েন্ট ডিজাইন দেয়নি, আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো সেক্ষেত্রে আমার কাছে এটা ছাড়া ভিন্ন কোনো পথ নেইও। ওকে, সো আমাদের এই পার্টটা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের কাজ হবে যে এখানে থার্ড একটা পাস, বাট তার আগে আমরা এখানে একটা স্ক্রলিং করে দিব। স্ক্রল বার, আমরা এখানে একটা স্ক্রল বার দিয়ে দিব যেটা স্ক্রল করতে পারবে, ঠিক আছে। এই যে স্ক্রল বারটা আছে, এটা আপনারা যদি কাস্টমার চায় তাহলে এটাকে স্ক্রল করতে পারবে, স্ক্রল করে করে কাস্টমারের মতন যেই পাঁচটা কাস্টমারের প্রয়োজন হবে ঠিক সেই জায়গাতে এনে কাস্টমারের মতন কাস্টমার দেখে নেবে, ঠিক আছে। সো এই স্ক্রল বারটাকে আমরা কালারের থেকে হচ্ছে গিয়ে রং লাল করে নিব। ওকে, সো আমাদের এটার কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা যদি চাই তাহলে কিন্তু আমরা সেকেন্ডারি যেই কাজ আছে বা নেক্সট যে স্টেপটা আছে আমরা ওটা ফলো করতে পারি। এখন নেক্সট স্টেপে আমরা কি দিতে পারি, নেক্সট স্টেপে আমরা এখানে অ্যাড করতে চাচ্ছি আহ, যদি নর্মালি আপনাদেরকে বলতে চাই, এখানে থাকবে অ্যাড শো করার মতন, যে আপনার কিছু প্রোডাক্ট আছে, সো আপনি প্রোডাক্টগুলো এখানে তো দেখানো লাগবে তাই না কাস্টমারদের সামনে, যে বায়না বাটনগুলো থাকবে বা অন্য অন্য জিনিস এগুলো শো করানো লাগবে। সো চলুন আমরা এবার ওইটার ভিতরে যাই, ওইটার কাজটা সেরে আসি। এবারের কাজটা মনে হয় একটু কঠিন হতে যাচ্ছে, এই জন্য আমরা এখান থেকে আর কোনো নিচ্ছি না, আমরা ডিরেক্ট শেপ নিব, যে শেপগুলো আকার ধারণ করবো হচ্ছে কি আপনার স্কোয়ার হিসাবে। সো চলুন আমরা এখান থেকে এই শেপগুলো নেই, যে শেপগুলো আপনার অ্যাটলিস্ট স্কোয়ার ভাবে থাকবে। এখানের কাজগুলো তেমন কঠিন না, সহজ কাজ। ধরেন এখানে আমি এই যে একটা স্কোয়ার লাগিয়েছি, আমাদের কিন্তু এখানের কাজ শেষ তাই না। এখন হচ্ছে আমরা এখানে কাজ করব, নিচের যে পার্টটা আছে, নিচের পার্টটা, এখানে আমরা একটা স্কোর লাগিয়ে দিয়েছি অ্যান্ড এই স্কোরটাকে আমরা কপি করব। বাট আমার মনে হয় যে ঠিক আছে, এটা এনাফ। এটাকে আমরা কপি করব, কপি করে এই সেম স্কোরটা এই পাশে দিতে হবে। এটা মনে হয় বেশি বড় হয়ে গেছে, সো আমরা সাইজ মতন করে নিচ্ছি, যেন দুইটা একটা পেজের ভিতরে ভালোভাবে বসতে পারে। এইটাও হালকা একটু বড় হয়ে গিয়েছে। পারফেক্ট, এটা একবারে পারফেক্ট আমার কাছে মনে হয়েছে।
এখানে 12 থাকতে হবে, ঠিক আছে? 15 চলে আসলে বেশি হয়ে যাবে। এই যে 12 আছে। সো এটা আমার কাছে একবারে পারফেক্ট মনে হয়েছে। এবার এইখানের আরেকটা স্কোরকে আমি নিয়ে, সরি কি বললাম, আরেকটা নিয়ে আমি এখান থেকে জাস্ট ডুপ্লিকেট করে এখানে বসাবো, বাট এটা আপনার লম্বা একটু লম্বা হবে, যেহেতু এগুলো বিজ্ঞাপন আকারে শো করবে। সো এখানে আমি একটা বিজ্ঞাপন আকারে শো করালাম, একটা একটা আমি বিজ্ঞাপন আকারে শো করালাম। সেকেন্ডারি আমি এখানে আরেকটা দিলাম, কোথায় গেল? সেকেন্ডারি আমি এখানে আরেকটা অ্যাড করে দিচ্ছি। এগুলোর কাজ দেখলে বুঝতে পারবেন, প্রথম এগুলো আপনার কাছে সুন্দর লাগবে না, এটাই মেন ব্যাপার, না লাগারই কথা। সো এটাকে আমরা এটুক করে দিলাম, আবার এখান থেকে একটা কপি করলাম, বা আমরা এটাকে কপি না করে এটাকে কপি করলাম, এটাকে কপি করে এখানে একটা বসিয়ে দিব, তারপরে এই পাশে একটা বসিয়ে দিব। এখন কাজই হচ্ছে আমাদের জাস্ট এটা, কারণ কি যা কাজ ছিল এই পাশ থেকে সব কাজ আমরা করেই ফেলেছি, মেন যে থিংসগুলো। এগুলো হচ্ছে খুব সিম্পল ডিজাইন, এগুলো আপনারা করতে পারবেন। দেখেন, আমরা এখানে কিন্তু পেজ অ্যাড করে ফেলেছি। এখন আমাদের এখানে কি কাজ হবে আমি আপনাদেরকে তাই বোঝাচ্ছি। এখন এখানে আমাদের কাজ হবে যে এখানে অ্যাড্রেস লাগানো। অ্যাড্রেস বলতে কেমন, আমি এখানে কিছু প্রোডাক্ট বা কিছু ছবি আপনি এগুলো অ্যাড করতে পারেন। সো আমি এখানে ধরেন ফর এক্সাম্পল এই জায়গাটা না আমি লাইভ অ্যাড করতে চাচ্ছি, যেমন আপনার দ্বারা যে কিন্তু লাইভ সিস্টেম আছে, সো আপনি ডিরেক্ট হয়তো বা লাইভে ঢুকতে পারবেন, লাইভ হোস্টিং করতে পারবেন। সো আমি এটাকে লাইভের মতন করে দিচ্ছি, যে আপনি এটার ভিতরে ধরেন লাইভে যাওয়া যাবে। আমি এটাকে হালকা করে কন্টেনার দিয়ে নিচ্ছি সেম শেপের মতো করে। আমি সেম জিনিসটা যদি চাইতাম তাহলে আমি ফ্রেমের মাধ্যমে করতে পারতাম, বাট আমি এটার ভিতর থেকে করে নিচ্ছি, কোনো সমস্যা নেই আমার। ওকে, এখানে একটা পিকচার আমি বসিয়ে দিলাম, অ্যান্ড এই পাশ থেকে হচ্ছে আমরা বিভিন্ন প্রোডাক্টের ছবি দিব, যেমন হচ্ছে একটা কম্পিউটার, মোবাইল, এগুলোর ছবি দিব। ফর এক্সাম্পল এখানে আমরা সার্চ দিয়ে নিয়েছি মোবাইল আইকন, যেগুলো হচ্ছে অ্যাটলিস্ট শপের, আমাদের যে শপ থাকবে শপের ভিতরে এগুলো শো করবে, দেখাবে খুব সুন্দরভাবে, মানুষ স্ক্রল করতে পারবে। হ্যাঁ, মোবাইল, কম্পিউটার, এগুলো একবারে অরিজিনাল অ্যান্ড প্রফেশনাল লুক থাকা লাগবে, ঠিক আছে? আমি এখানে প্রোডাক্ট যদি লিখে দিই, প্রোডাক্টে কি আসে, প্রোডাক্টস, এগুলো আপনি আপনার মতন করে ডিজাইনের জন্য আপনি ডাউনলোড করতে পারেন, বাট আমি খুঁজতেছিলাম আর কি ডিরেক্ট কিছু জিনিস যদি পাওয়া যায়। এই যে আমাদের যে ওইটা দেওয়া লাগবে এমন কোনো কথা নেই, আমরা এখান থেকে এটাও দিতে পারি। এই যে কিছু জিনিসপত্র আছে, সো আমরা এখান থেকে কিছু জিনিসপত্র দিয়ে দিলাম, এখানে আমরা কিছু জিনিসপত্র দিয়ে দিচ্ছি এখানে, and আমরা এই পাশেও কিছু জিনিসপত্র দিয়ে দেবো, যেমন এই যে দিলাম। এবার এখানে আমরা আরো কিছু জিনিসপত্র অ্যাড করবো, যা ইচ্ছা তাই দেওয়া যায়, কোনো সমস্যা নেই। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা আপনাদের বোঝার ক্ষেত্রেই করতেছি। এই ধরনের এখানে আরো কিছু প্রোডাক্ট আনলাম, এগুলো আমরা এই পাশটাকে দিয়ে দিলাম। এখন অ্যাডের ক্ষেত্রে আপনি যে কোনো কালার আপনি অ্যাড করতে পারেন, আমি এখানে এই কালারটা অ্যাড করতেছি, অ্যান্ড এখানে আমি ছোট্ট একটা শেপ নিব, ছোট্ট একটা শেপের ভিতরে আমি এখানে লিখবো হচ্ছে কি ডিসকাউন্টের জন্য একটা শেপ বানাতে চাচ্ছি। সো আমি এখানে শেপে গেলাম, শেপে যাওয়ার পরে কি হচ্ছে না হচ্ছে কিছু বুঝতে পারতেছি না। এখানে শেপে এসেছি, শেপের থেকে হচ্ছে আমি এখানে একটা শেপ নিব যেটার ভিতরে আমি ডিসকাউন্ট বসাতে চাচ্ছি, যেন কাস্টমার তো ডিসকাউন্ট খুঁজবে, তাই না? তো আমি এখানে একটা শেপ নিয়ে নিলাম, এই শেপের ভিতরে মূলত আমি ডিসকাউন্ট বসাবো, যে কত পার্সেন্ট আমরা ডিসকাউন্ট দিচ্ছি। ও তাহলে আমরা ডিরেক্ট শেপের ভিতরে লিখতেও পারবো, সো খারাপ কিসে, শেপের ভিতরে লিখে দেই।
মানে ক্যানভার ভিতরে আপনি এমন কোনো জিনিস নেই যেটা অ্যাটলিস্ট ডিজাইন করতে পারবেন না, খুব সুন্দর হয়, আপনার সহজেই সব কিছু ফাইন্ড আউট করা যায়। এজন্য আমার কাছে ক্যানভাটাই বেশি বেটার আর ভালো মনে হয় অপশন এটাই। সো আমি যেন ক্যানভাই বেশি ইউজ করি বা আপনাদেরকে সাজেস্ট করি এটা ইউজ করার জন্য। যাই হোক, তো আমরা এই পেজে ছিলাম অ্যান্ড এটার ভিতরে আমরা কিছু একটা লিখতে চাচ্ছিলাম, তাই তো? সো আমরা এখানে লিখবো হচ্ছে গিয়ে যেমন এত পার্সেন্ট ডিসকাউন্ট, ঠিক আছে? এই ক্ষেত্রে মাইনাস দেওয়া লাগবে আগে, এই যে। এবার আমরা এটাকে খুব সুন্দরভাবে এখানে লাগিয়ে দিব, কারণ কাস্টমার আপনার ডিসকাউন্ট খুঁজবে, এটা বলে লাভ নেই। ঠিক আছে, আমরা এটার কালারকে গ্রিন দিয়ে দিব অ্যান্ড যে টেক্সট কালার আছে, টেক্সট কালারকে আমরা হচ্ছে গিয়ে হোয়াইট দিয়ে দিব। টেক্সট কালারকে আমরা হোয়াইট দিয়ে দিয়েছি, ওটাকে আমরা গ্রিন দিয়ে দিয়েছি। এখন এটাকে আমরা একটু কপি করতে চাচ্ছি, কপি করে সেমটা আমরা এখানে দিব। আমরা এটা ডিসকাউন্ট প্রাইসটা একটু কমিয়ে বা আপ ডাউন করে দিব। এটাকে আমরা লেআউট থেকে নিচের দিকে দিয়ে দিব, যে কোনো এক পাশে নিচের দিকে দিয়ে দিব, দেখতে যেন সুন্দর হয়। সেমভাবে আমরা এটাকেও আমরা লেআউট থেকে টেনে নিচের দিকে দিয়ে দিব, যেন দেখতে সুন্দর হয়। এবার আমরা এটার যে প্রাইস ডিসকাউন্ট আছে আমরা এটাকে একটু চেঞ্জ করে ধরেন আমরা 80% করে দিলাম। এটা আপনার মতো করে আপনি করে দিবেন। এবার ধরেন আপনি এখানে লিখতে পারেন কি পাচ্ছে তাদের সঙ্গে ফ্রি ডেলিভারি বা কি পাচ্ছে কিসের বা এই বিভিন্ন রকমের জিনিস আপনি দিতে পারেন, ঠিক আছে? তো আমরা এটা লিখে দিচ্ছি যে বর্তমানে হচ্ছে কি এগুলোর দাম 28 টাকা। এই আপনার মতন করে আপনি কাস্টমাইজ করে লিখে দিবেন, এটা কোনো সমস্যা নেই। এই যে এবার হচ্ছে একটা প্রাইস বার দিতে হবে এখানে, যে প্রাইস বার দেখে মানুষ বুঝবে যে এটার প্রাইস আগে কত টাকা ছিল আর রিসেন্টলি কত টাকা করে চলতেছে। এখানে আমরা এটাই ব্যবহার করতেছি। ওকে, এবার আমরা এখান থেকে একটা প্রাইস বার লাগাবো। প্রাইস বার, এই যে আমরা একটা প্রাইস বার নিয়ে এনেছি। প্রাইস বারের মাধ্যমে কি হবে, মানুষজন এটাকে আপনার অ্যানালাইজ করতে পারবে যেটা আগে দাম ছিল কত আর এখন দাম চলতেছে কত। সো আমি আপনাদেরকে এই প্রাইস বারের সিস্টেমটা দেখাচ্ছি। এখানে দেখেন দুইটা কালার দেওয়া আছে। সো এই কালারটাকে না আমরা হোয়াইট, মানে না হোয়াইট দেবো না এরকমের রাখবো, and এই কালারটাকে না আমরা রেড কালার দিব, মানে এটার দাম খুবই কমে আসছে। সো এটা করতে গেলে দেখা যায় যে আমাদের যে ইটা আছে এইটার কালার মনে হয় আমাদেরকে এরকমের করতে হয়, হ্যাঁ এরকমের না করলে হচ্ছে না, ঠিক আছে? তো যাই হোক, তো দেখেন এখন যদি আমরা এটাকে দেখাই, আমার মনে হয় প্রাইস বারটাকে আরো একটু ছোট করা দরকার। দেখার সৌন্দর্য আছে প্রত্যেকটা জিনিসের ভিতরে, দেখেন, দেখেছেন? মানে কোথা থেকে কোথায় চলে আসতেছে কিন্তু। আর টাকার এখানে যদি আপনার কাছে একটু কম মনে হয় তাহলে জাস্ট করে কয়েকটা পয়সা বসিয়ে দেন, যেন এটাকে দেখতে একবারে ছোট মনে না হয়ে যায়, হালকা একটু বড় হয়। আর আমি সবসময়ের জন্য আমাদের যেহেতু কালার দেওয়াই আছে অগ্রিম, আমি এখান থেকে রেড কালার চুজ করে দিচ্ছি। আপনারা আপনাদের মতন করে কালার বসিয়ে দিবেন। ওকে, তো দেখেন এখন আপনারা এটাকে দেখতে কিন্তু একটু প্রিমিয়াম মনে হচ্ছে না? তো এভাবে আপনারা আপনাদের মতন প্রোডাক্ট বসিয়ে দিবেন। এবার আসে আমরা নিচের হোম বাটনের কাজে আসবো। নিচের হোম বাটনের জন্য কি করতে হবে, এখানে আমরা আরেকটা স্ক্রল বাটন লাগাতে চাচ্ছি, যেহেতু আপনার এটা একটা অ্যাড্রেস আর এটাকে আপনি চাইলেই স্ক্রল করতে পারবেন। ছোট্ট একটা স্ক্রল বাটন লাগিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে, এটা আপনি না লাগালেও চলে, এখান থেকে আমরা একটা শেপ অ্যাড করে শেপের ভিতরে আমরা দিতে যাচ্ছি, নিচে হোম বাটন শপিং মল এগুলো দিতে যাচ্ছি। তো চলুন আমরা এখানে একটা শেপ অ্যাড করে নিই। এই যে একটা শেপ নিয়ে নিলাম আমরা। এখন এই শেপটাকে আমরা নিচে নিচে বসাতে যাচ্ছি, ঠিক আছে? দেখতে থাকুন কিভাবে করতেছি আমি। এই যে, অনেকে মনে করতে পারেন যে এইটুকু একটা ডিজাইন করতে এত লেট হচ্ছে কেন? ভাই ডিজাইন যখন নিজে করবেন তখন এটা বুঝতে পারবেন, তার আগে আপনাকে বলে কখনো বোঝানো সম্ভব না। দেখেন, এই যে আমরা একটা বাটন বা আমরা একটা নতুন বার নিয়ে নিয়েছি। এবার আমরা এখানে কি লাগাবো, এবার আমরা এখানে হোম লাগাবো সবার আগে, হোম আইকন। সো আমাদের সর্বপ্রথম কাজে হবে এখানে হোম আইকন লাগানো। তো আমরা এখান থেকে সিম্পল একটা হোম নিয়ে নিচ্ছি, ঘর। সিম্পলি আমরা একটা হোম নিব, বেশি ডিজাইন বা স্টাইলিশ এখানে করার আমি কোনো প্রয়োজনই মনে করতেছি না আপাতত। এখানে একটা আমি হোম বাটন অ্যাড করে দিচ্ছি।
ওকে, হোম বাটন হয়ে গেছে। এখন আমাদের কি প্রয়োজন হবে? এখন আমরা এখানে টোটাল ৫টা অপশন দিতে যাচ্ছি। ৫টা অপশনের ক্ষেত্রে আমার মনে হয় এটাকে আমাদের আরেকটু ছোট করা দরকার আছে। একটা হয়ে গিয়েছে। সেকেন্ডারিটা আমরা এখানে দিব, এটাকে আরেকটু বড় করে দিলাম। সেকেন্ডারি আমরা এখানে দিব হচ্ছে গিয়ে মল অপশন, কারণ হচ্ছে গিয়ে বি BAG ব্যাগ অপশন দিয়ে দেখি। এই যে কি সুন্দর পেয়ে গিয়েছি। পারফেক্ট। আমরা এখানে আমাদের ব্যাগটাকেও কিন্তু বসিয়ে দিলাম। এবার আমাদের কি কাজ হবে? সেকেন্ডারি ব্যাগটা এখনো মধ্যখানে বসে নেই, আমাদের ৫টা জিনিস বসানো লাগবে, জন্য আমরা এটাকে মধ্যখানে বসিয়ে দিলাম। এবার মধ্যখানে আমরা একটা বসাবো ভিডিও অপশন, যেটার মাধ্যমে ভিডিও টিকটকের ভিতরে যেমন বিক্রি হয় সেরকম সেরকম যেন বিক্রি হতে পারে, ঠিক আছে? সেখানে ভিডিও আইকন। ভিডিও অনেক লম্বা হচ্ছে আমি বুঝতে পারতেছি, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমাদের এটা করতে হবে। এই যে লাইভের যে আইকনগুলো থাকে, বাট এটা আমার কাছে পছন্দ হয়নি, ভিন্ন আমি একটা নিয়ে নিচ্ছি লাইভের আইকন। এটা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ভিডিও বা লাইভের একটা আইকন। তারপরে থাকবে হচ্ছে গিয়ে একটা নোটিফিকেশন আইকন, যেটার ভিতরে নোটিফিকেশনগুলো আসবে। নোটিফিকেশন নোটিফিকেশন আইকন বা নোটিফিকেশন বেলও এখানে রাখা যায়। সো আমি এখানে নোটিফিকেশন আইকনের ভিতরে নোটিফিকেশন নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডিরেক্ট আইকনের সহ নিতে পারেন। তো আমি যেহেতু নর্মাল বা লাইট দিচ্ছি, সো আমি সব জায়গায় লাইটটাই ব্যবহার করতে চাচ্ছি। আমি এখানে একটা লাইট দিলাম। লাইট। এবার আরেকটা অপশন থাকবে, যে অপশনটা হচ্ছে গিয়ে মি, মানে অ্যাকাউন্ট হিসাবে কাজ করবে বা ইউজার হিসাবে কাজ করবে। তো আমি এখানে একটা মি অপশন দিয়ে নিচ্ছি। মি। আচ্ছা, মিতে আমরা পেলাম না, তো আমরা এখানে ইউজার লিখবো। মিতে হয়তো বা এটা ক্যানভায় নেই। ইউজার লিখলাম। ইউজার লেখার পরে দেখি আমরা এখানে ইউজার পাই কিনা। সিম্পল ইউজার নিতে যাচ্ছি, যেহেতু আমি এখানে সবগুলো সিম্পল বসিয়েছি, শুধুমাত্র হোম ছাড়া। আমরা হোমটাকেও চেঞ্জ করে দেবো, একটু ওয়েট করেন। আমরা যেহেতু প্রত্যেকটা জিনিস সিম্পল বসাচ্ছি, সো আমরা ওইটাকেও সিম্পল ভাবেই বসাবো। আমার মনে হয় আগেরটাই ঠিক ছিল, মধ্যখানটা দিক দিয়ে এটা বেশিরভাগ ঠিক ছিল। এখন দেখেন, আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এইটার কালারটাই এখনো হয় নাই, বাদ বাকি আমাদের সবকিছু ঠিকঠাক আছে। So আমরা এটাকে হোয়াইট কালার করে দিব। এখন যদি দেখেন তাহলে আমাদের এটা কি আপনাদের কাছে ভালো লাগতেছে কিনা এটা কিন্তু জানাতে হবে, ঠিক আছে? আমরা এটাকে ডিলিট করে দেবো, ঠিক আছে? যে হোমটা আছে না, এই হোমটাকে ডিলিট করে আমরা এখান থেকে ভিন্ন একটা হোম আনবো। কেন আনবো সেটা বলতেছি। হোম আইকন, এই হোমটাকে নিব। কারণ কি আমাদের নিচে যত প্রত্যেকটা জিনিস লাইট, আমি চাচ্ছি এই জিনিসটাও যেন লাইট ভাবেই থাকে। এটা একটু নিচে চলে আসছে, এটাও যেন লাইট হিসাবে থাকে। সো আমি লাইটটা এখানে ব্যবহার করতেছি। দেখেন হয়ে গেল তো। আমি ভিন্ন যে এইগুলো যে রেখে দিয়েছি, ট্যাব রেখে দিয়েছি, এগুলোর ভিতরে কিছু বসাইনি, কারণ কি দেখতেছেন কি পরিমাণে সময় লাগতেছে একটা ডিজাইন করতে। তো আসলে ডিজাইনগুলো এমনই হয়, একটা ডিজাইনের পিছনে খুব পরিমাণ মেহনত থাকে। আর যেহেতু মোবাইল দিয়ে, সো মোবাইল দিয়ে তো বুঝতেই পারতেছেন অনেক সময়ের প্রয়োজন, প্রত্যেকটা নিখুঁত নিখুঁত কাজ করতে হয়।
তো আমরা আজকের ভিডিওটা না এখানেই শেষ করতেছি, অনেক লং ভিডিও হয়ে গিয়েছে। সো আমরা যদি প্রথম থেকে আমাদের ভিডিও মানে ইটা দেখি, আমরা এখানে কোনো প্রকার কোনো অ্যানিমেশন এখন অ্যাড করিনি। সো আমরা প্রথমে সেটিংসে গিয়ে আমরা এখান থেকে টাইম লাইনটা শো করে আমরা যদি এখন ভিডিও প্লে করি, তো দেখেন কেমন দেখাচ্ছে এখন। এই যে আপনি ট্যাব বারে ট্যাপ আইকনে লগ ইন করার পরে হচ্ছে এরকম একটা আইকন আসবে। সো আমার কাছে কিন্তু বেশ সুন্দর লেগেছে, কারণ কি নিজে করেছি, অনেক কষ্ট হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে এটাও কিন্তু আমাদেরকে জানাবেন, ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিও এখানেই, আমরা পরবর্তী আরেকটা কোনো ভিডিওতে কথা বলবো, পরে অন্য অন্য ব্যাপার বা অন্য বিষয় নিয়ে আমরা কাজ করবো। সো বাই বাই, আল্লাহ হাফেজ।